এই গেটটি দিয়ে আমরা প্রবেশ করছি তরেখন্দে আর্দোসের মাকিকাস নামক চিড়িয়াখানায়। সো গাইস, ব্লগের শুরুর দিকেই আমি আপনাদের মাঝে কিছু কিছু করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি এই মাকিকাস নাভিদাতে আসলে আপনারা কি কি দেখতে পাবেন বা কি কি উপভোগ করতে পারবেন। দেন এরপর পরে আমি চলে যাব আপনাদের নিয়ে মূল ব্লগের দিকে। মূল ব্লগে আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো মাদ্রিদ থেকে আপনারা এই মাকিকাসে কিভাবে আসতে হয় বা কিভাবে আসবেন। সো ব্লগটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করুন। এনজয়। সো গাইস, আমার পেছনে যে গেটটি দেখতে পারতেছেন এই গেটটি অনেক সুন্দর ঐতিহ্যবাহী একটি গেট। এই গেটটির মাধ্যমে আমরা এখন ভিতরে এন্ট্রি নিব এবং মিশরের মতো অনেক সুন্দর একটি পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরবো। সো লেটস গো। সো গাইস, আপনারা উপভোগ করছিলেন এই ব্লগে আজকে আপনারা কি কি দেখতে পাবেন বা আজকে আপনাদের জন্য কি কি থাকছে। আপনারা যারা আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে এই ক্লিপটি উপভোগ করছিলেন তাদের জন্য এই ভিডিওর ওপরে থাকা ডেসক্রিপশন বক্সে আমি আমার ফুল ভিডিওর ইউটিউব লিংকটি দিয়ে রাখবো, আর সেদিক থেকে আপনারা 4K কোয়ালিটির ফুল ভিডিওটি উপভোগ করতে পারবেন। আর আমাদের ভিডিওসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদ্রিদ ব্লগস আর আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে পুরো এই ব্লগটি জুড়ে। দেন আমরা এই মুহূর্তে আছি স্পেনের রাজধানী মাদ্রিদের আতোচা রেনফি স্টেশন। এদিক থেকে আমরা 3 নম্বর লাইনের গোয়াদালখারা যে ডিরেকশনে ট্রেনটি আছে সেই ট্রেনটি আমরা ধরবো এবং গোয়াদালখারা যাওয়ার আগেই আর কয়েকটি স্টেশন আগে আমরা নেমে যাব তরেখন্দে আর্দোস। দেন আমরা 3 নম্বর লাইনে ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটি আছে গোয়াদালখারা ডিরেকশনের সেই ট্রেনটি চলে আসবে। সো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটি ফাইনালি চলে আসলো। দেখতে পাচ্ছেন দোতলা একটি ট্রেন। আমরা এখন এই ট্রেনটিতে এন্ট্রি নিব। দেন আমরা আছি রেনফি ট্রেনের ভিতরে। এখন আমরা দোতলার দিকে চলে যাচ্ছি। এই দোতলা থেকে আজকে আমরা উপভোগ করব বাইরের সৌন্দর্য। বিয়েনভেনিদোস তরেখন্দে আর্দোস। সো তরেখন্দে আর্দোস আমরা চলে আসলাম। এই হলো তরেখন্দে আর্দোসের রেনফি স্টেশন। স্টেশনটি অনেক পুরনো একটি স্টেশন। আমরা এখন এই স্টেশনটি থেকে বেরিয়ে যাব, আর বেরোতে বেরোতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা কিভাবে বের হবেন এবং বের হয়ে আপনারা কোন দিকে যাবেন। সো আমরা সিঁড়িটি দিয়ে নিচের দিকে নামছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লিফট আছে। আমরা সেদিকে যাব না, আমরা যদি বাইরের দিকে চলে যাই তাহলে আমরা চলে যাব সরাসরি পার্কের দিকে। বাট আমরা বাইরের দিকে যাব না, কেননা আমরা ডান দিয়ে বের হব। আর যদি ডান দিয়ে বের হই তাহলে অনেক সুন্দর একটি ব্রিজ আছে ডান থেকে বায়ে যাওয়ার, এপার থেকে ওপারে যাওয়ার। সেই ব্রিজটি আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব। দেন আমরা এই স্টেশনটি থেকে এই গেটটি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক সুন্দর অনেক বড় সড় একটি প্লাজা আছে। এই প্লাজাটি দেখতে অনেকটা দুবাই একটা ফিল পাওয়া যায়, কেননা এই প্লাজাটিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুর গাছ আছে। সো এই প্লেসটিও দেখতে অনেকটা সুন্দর লাগে। আমরা এখন বাইরের দিকে চলে যাব, কেননা আমাদের যে ব্রিজটি আছে, যে ব্রিজটি দিয়ে আমরা এপার থেকে ওপারে যাব, সেই ব্রিজটি হাতের বাইরের দিকে। সো লেটস গো।
দেন গাইস আমরা পথ চলছি ব্রিজের ওপর দিয়ে, আর এই ব্রিজের নিচ দিয়েই মাদ্রিদ থেকে যেই সকল ট্রেনগুলো আসে বা মাদ্রিদে যেই সকল ট্রেনগুলো যায় সেগুলো চলাচল করে থাকে। এই ওপর থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমার সামনের প্লেসটা। দেখতে পাচ্ছেন গাড়ির অনেক বড় একটি পার্কিং প্লেস আছে। আমরা এখন এদিক থেকে চলে যাব এই ব্রিজটির মাধ্যমে নিচের দিকে, এবং নিচে গিয়েই আমরা নিচ থেকে আমার সামনের দিকে একটি কাউন্টার দেখতে পাচ্ছেন। সেই কাউন্টার থেকে আমরা আমাদের যে টিকিট আছে সেই টিকিটটি আমরা কালেক্ট করব, দেন আমরা ভিতরে প্রবেশ করব। সো লেটস গো। সো গাইস, ওপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি দিয়ে আমরা ওপার থেকে এপারে চলে আসলাম। এখন আমরা এদিক থেকে চলে যাব সরাসরি আমাদের টিকিট কাউন্টারের দিকে। দেন এই টিকিট কাউন্টারটি থেকে আমরা আমাদের যে টিকিট আছে সেই টিকিটটি আমরা নিয়ে নিলাম। এই টিকিটের ফি ছিল 5.5 ইউরো করে। সো আমরা এখন এই টিকিটটি নিয়ে ভিতরের দিকে এন্ট্রি নিব। সামনে একটি গেট আছে, সেই গেটের দিকে যাচ্ছি। দেন আমরা মাকির কাছে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখতে পেলাম আমার সামনে অনেক সুন্দর একটি ঘর আছে, অনেক সুন্দর একটি বাড়ি আছে, আর এই বাড়িটির বাহিরে অনেক বড় একটি লাইন। এই বাড়িটি মূলত পাপা নোয়েলের বাড়ি, পাপা নোয়েলের ঘর বলা যায়। এই ঘরটিতে আপনারা যদি প্রবেশ করতে চান তাহলে আপনাদের একটি টিকিট নিতে হবে, আর অনেক বড় একটি লাইন, যার কারণে আজকে আমরা ভিতরে প্রবেশ করছি না। আমরা আপনাদের নিয়ে বাহিরে অনেক সুন্দর সুন্দর প্লেস এবং অনেক সুন্দর একটি পার্ক, সেই পার্কটি আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব। দেন এই পার্কের মধ্যে প্রবেশ করতে আমরা আরো সুন্দর সুন্দর কয়েকটি শপ দেখতে পেলাম, যার মধ্যে অন্যতম ছিল এই শপটি। আমাদের বাংলাদেশে এরকম অনেকগুলো শপ আমরা দেখতে পেতাম মেলাতে, যে শপগুলোতে কিনা চাচের অনেক রকম অনেক সুন্দর সুন্দর রকমারি শোপিস বিক্রি করত, যার মধ্যে অন্যতম ছিল রকেট টাইপের অনেক কিছুই। সো আমরা এই চাচের এই শপটি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, কেননা অনেক সুন্দর লাগছে দেখতে, আর এই কাজগুলো এখানেই করা হয় এবং অনেক সুন্দর কাজ, অনেক সুন্দর সুন্দর শোপিস এগুলো। সো আমি এগুলো দেখানোর পর আপনাদের নিয়ে চলে যাব সামনের দিকে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম মূল আকর্ষণের দিকে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি চিড়িয়াখানার দিকে। আর এই চিড়িয়াখানা যে সেই চিড়িয়াখানা তো অবশ্যই নয়, এই জো ম্যাজিক্যাল জো। আর এই প্লেসের মূল সৌন্দর্য ফুটে ওঠে রাতের আধার, কেননা রাতের আধারে এই লাইটগুলো, এই আলোকসজ্জাগুলো অনেক সুন্দর লাগে এবং অনেক সুন্দর একটি ভাইব দেয়।
সো গাইস, আমার পেছনে যে গেটটি দেখতে পারতেছেন, এই গেটটি অনেক সুন্দর ঐতিহ্যবাহী একটি গেট। এই গেটটির মাধ্যমে আমরা এখন ভিতরে এন্ট্রি নিব এবং মিশরের মতো অনেক সুন্দর একটি পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরবো। সো লেটস গো। দেন গাইস, আপনারা উপভোগ করছেন অনেক সুন্দর, অনেক পুরনো একটি গ্রাম। আগের দিনে এরকম ভাবে গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু দেখা যেত, যে পরিবেশগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগতো। এরকম পরিবেশ এখন সচরাচর দেখা যায় না বা পাওয়া যায় না। সো এই কারণে এই প্লেসটিতে এত সুন্দরভাবে সাজানো গোছানো এই গ্রামটিকে অনেক টুরিস্টরাই দেখতে আসে, প্রতিদিনই দেখতে আসে। এটা সব সময় থাকে। বাট বাকি যেই সকল সাইটগুলো আছে সেগুলো এই ক্রিসমাসের সময়, এই ডিসেম্বরের সময় দেখা যায়। অতঃপর দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের আজকের দিনের মাকিকাসের ব্লগ আজকে আমরা এই পর্যন্ত রাখার চেষ্টা করছি, কেননা ব্লগটি বেশি বড় হয়ে যাবে। তবে এই প্লেসের মেন সৌন্দর্য, প্রধান আকর্ষণ রাতের আলোয়। সো আমি রাতের আলোয় আপনাদের নিয়ে মাকিকাসের আরও সুন্দর একটি ব্লগ আমি নিয়ে আসবো। সো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন। আর যদি আমাদের রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের আপন মার্ডিস ব্লগের পেজ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল সহ টিকটক, ইনস্টাগ্রামে আমাদের পাশেই থাকবেন। আর নতুন নতুন 4K কোয়ালিটির ফুল ব্লগগুলো ইউটিউব থেকে উপভোগ করবেন। সো আল্লাহ হাফেজ।